কি রে, ফোন ধরছে না? না চাচা, ভাইয়ার কোনো শিট, এখন আমি কি করব? সাহেব জি আর কত অপেক্ষা করবে? লোকজন তো অধৈর্য হয়ে যাচ্ছে। স্যার, আগুন একদিন আমার জীবন বাঁচিয়েছিল। ও আমার সেরকম বন্ধু। তাছাড়া ওকে আমি কথা দিয়েছি, ওকে ছাড়া আমি সই করব না স্যার। আজ তো আর অপেক্ষা করতে একটাম না, আর হাতে দুগান সাদি আছে। আপনি কি অবস্থাটা বুঝতে পারছেন না? আমনের গো ভালোবাসা দিত আর চলতো না ভাই সাহেব। আর কামগান সারি আমরা যত খুশি হাসতায় বইতান, বুঝছেন নি? আপনার ইচ্ছে হলে অপেক্ষা করুন, না হলে চলে যান। হ্যাঁ? চলে যান বলছি। বাউ রে বাউ, সুরিয়ে সুরিয়ে আবার সিনা জুরি। হ্যাঁ? মালিক, ভাইয়া, 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 কতবার ফোন দিয়েছি তোমাকে, তুমি ফোন ধরনি কেন? নিশ্চয় কিছু একটা হয়েছে। বলো ভাইয়া, কি হয়েছে ভাইয়া? তুমি এমন করছো কেন? দোস্ত, কি হয়েছে তোর? ব্যাপার কি? তুই ফোন ধরছিস না কেন? ভাইয়া, কি হয়েছে তোমার? নিশ্চয় কোনো বড় সমস্যা। সাহেব, মানুষের কখন কি হয় তা তো বলা যায় না। তোকে আমি কিছু কথা বলে যেতে চাই। ভাই, তোমার কি হয়েছে? তুমি এসব কি বলছো? আপনি প্লিজ আমাকে বলতে দে। বলো বন্ধু, বলো। বন্ধু, খুব ছোটবেলায় একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছিল। দিনে দিনে সে আমার মনের মাঝে এমন আসন গেড়ে বসেছে যে আমি তাকে ভুলতে পারিনি। তার কোনো পরিচয় আমি ভালো করে জানি না, শুধু জানি তার নাম বুবলি। খুব ছোটবেলায় তার বাবা মায়ের সাথে কক্সবাজার গিয়েছিল বেড়াতে। সেখান থেকে গুন্ডারা তাকে কিডন্যাপ করেছিল। আমি তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে তার বাবা মায়ের কাছে পৌঁছে দিয়েছিলাম। তার শুধু একটা মাত্র চিহ্ন আমার কাছে আছে, একটা স্কার্ফ। এখনো আমি সেই স্মৃতি চিহ্নটার কারণেই তোদের সামনে দাঁড়িয়ে আছি। চাচা, আমি কোনোদিন আমার এই আপনের গায়ে একটা ফুলের আঁচড়ও লাগতে দেইনি। যদি কোনোদিন আমি না থাকি, তুমি তাকে দেখো। ভাইয়া, এসব কি বলছো তুমি? আমি মরে গেলে আগুন, আগুন, আমি মরে গেলে কি হয়েছে তোমার? আমার বুবলির স্মৃতি চিহ্নটা রক্ত আমার আমার কবরে দিয়ে দিও। আগুন,
আল্লাহ দয়া করে। ডাক্তার সাহেব, Patient is quite আমার okay. ভাইয়া। কিন্তু এখনই তার সাথে কথা বলবেন না, আধা ঘন্টা পর দেখা করবেন, ওকে? আল্লাহ। শাহিদ ভাই, আপনি আমার ভাইয়াকে বাঁচান। আমার ভাইয়া যদি জানতে পারে যে নুসরাতের সাথে আপনার বিয়ে হতে যাচ্ছে, সেই তার বুবলি, যাকে সে সারা জীবন খুঁজে বেড়াচ্ছে, তাহলে সে সুস্থ হয়েও মারা যাবে। শাহিদ ভাই, আমার ভাইয়াকে বাঁচান আপনি। শাহিদ ভাই, আমি আপনার পায়ে পড়ি। ভাইয়া যদি জানতে পারে এই নুসরাতই তার বুবলি, তাহলে সে সুস্থ হয়েও মারা যাবে। আপনি আমার ভাইয়াকে বাঁচান, আপনার পায়ে পড়ি ভাইয়া, প্লিজ আমার ভাইকে বাঁচান। শাহিদ ভাই, আমি আপনার পায়ে পড়ি, আমার ভাইয়াকে বাঁচান। আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন, এই নুসরাতি বুবলি আমার ভাইয়া জানলে সুস্থ হয়েও মারা যাবে। শাহিদ ভাই, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার ভাইয়াকে বাঁচান। আমার ভাইয়াকে বাঁচান, আপনি আমার ভাইয়াকে বাঁচান। শাহিদ ভাই, শাহিদ ভাই। ফারিয়া, তুই ভুল করছিস আপু। ভাইয়া, ভাইয়া রে। এই কখনো হয় না রে আপনি, যে আমি সারা জীবন পরের উপকার করেছি, সে আমি আরেকজনের বুকে ছুরি মেরে নিজের সুখের কথা ভাবতে পারি না। তাছাড়া শাহেদ আমার বন্ধু, সে নুসরাতকে ভালোবাসে। আমি তার এত বড় সর্বনাশ করব, অসম্ভব। তোর কথা শুনে আমার বুক ভরে গেল বন্ধু। আমি কষ্ট পেতাম, তুই যদি মনের দিক থেকে ছোট লোক হতি। তাছাড়া আমি নুসরাতকে ভালোবাসলেও সে আমাকে ভালোবাসে না। বাইরে সে নুসরাত জাহান, কিন্তু ভিতরে আজও সে তোর বুবলি হয়ে আছে। তোর মতো সেও সারা জীবন ধরে তার মনের ঘরে তোকেই লালন করেছে। এসো নুসরাত। তুমি আমাকে ক্ষমা করো শাহিদ। ইটস ওকে, প্লিজ এসো। তোমাদের ভালোবাসা কখনোই মরতে পারে না বন্ধু। শান্ত, শান্ত, শান্ত। ইয়া আল্লাহ। শান্ত। কতবার কাছে এসো, তোমাকে আমি চিনতে পারিনি বুবলি। চিনবে কি করে? তুমি যে একটা গাধা। তুমিও একটা গাধা।